প্রবল বাতাস যেন বাড়িয়ে দিয়েছে বৃষ্টির গতি। উত্তাল সমুদ্র, দমকা বাতাসের দাপটে সড়ক জুড়ে পড়ে আছে গাছপালা, বন্ধ দোকানপাট, স্থবির স্বাভাবিক জনজীবন। শনিবার জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকানাওয়ায় আঘাত হানে টাইফুন ডলফিন। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১৬২ কিলোমিটার, আর দমকা হওয়ার গতিবেগ ছিল আরও বেশি, ঘন্টায় ২১৬ কিলোমিটার। টাইফুন আঘাত হানার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন ওকানাওয়া ও কাগোশিমা প্রিফেকচারের ১৪,০০০-এরও বেশি বাসিন্দা। সরিয়ে নেওয়া হয়েছে ২,৬০,০০০ বাসিন্দাকে। টাইফুনের দাপট অব্যাহত থাকায় বন্ধ ফ্লাইট পরিষেবা। জাপানের তাণ্ডব শেষে দক্ষিণ ও পূর্ব চীন উপকূলের ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন ডলফিন। চীনের আবহাওয়া দপ্তর বলছে, রোববার স্থানীয় সময় মধ্যরাতে কিংবা সোমবার ভোরে উপকূলে আছড়ে পড়বে টাইফুনটি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, এর প্রভাবে পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে ক্ষতির শঙ্কায় ঝেজিয়াং প্রদেশে বন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আর পার্শ্ববর্তী তাইওয়ানে অন্তত ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টি আর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী ভারতীয়দের জীবনে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী দিল্লি, হিমাচল প্রদেশ ও রাজস্থানের বেশিরভাগ রাস্তাঘাট। জলমগ্নতার কারণে হিমাচল প্রদেশের ১৮৫টি রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ যান চলাচল। এদিকে দমকা বাতাস সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আসাম সহ অন্তত ৭টি রাজ্যে। আর রেড অ্যালার্ট জারি করা হয়েছে হরিয়ানা ও কেরালার কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গেও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।